ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, ধনু রাশি তথা ধনু লগ্ন অনুযায়ী আগামী 16ই ডিসেম্বর থেকে 20শে ডিসেম্বর এই সময়কালের মধ্যে প্রধানত আপনাদের পয়লা ঘরে রবির অবস্থান থাকছে। সেক্ষেত্রে পয়লা ঘর থেকে সপ্তম ঘর পর্যন্ত, অর্থাৎ পয়লা ঘর থেকে সপ্তম ঘরে রবির দৃষ্টি যাবে, যার কারণে বিশেষ অদ্ভুত তিনটি পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন, বিশেষত এই 16ই ডিসেম্বর থেকে 20শে ডিসেম্বর সময়কালের মধ্যে। প্রধানত আপনাদের ক্ষেত্রে রবি, বুধ এবং শুক্রের যে শক্তিশালী গোচরগুলি রয়েছে এই সময়কালে, তা কিন্তু সর্বনিম্ন আপনাদের প্রত্যেকটা ক্ষেত্রগুলিতে গুরুতরভাবে প্রভাব ফেলবে। তো বন্ধুরা, সবার প্রথমে বলি যে রবি যেহেতু আপনাদের প্রথম ঘরে থাকছে, সেক্ষেত্রে এই অবস্থান অনুসারে এই সময় সূর্য আপনার প্রথম ঘরে বা লগ্নে অবস্থান করার কারণে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, পাশাপাশি সমাজে আপনার মর্যাদা এবং খ্যাতি শৃঙ্খলা কিন্তু বাড়বে। তবে অতিরিক্ত আত্মকেন্দ্রিকতা বা রাগ বৃদ্ধির প্রবণতা কিন্তু একটা দেখা দিতে পারে, বা একটা ইগো অ্যাটিটিউড ভাব, যেগুলি কিন্তু কাজ করবে। পয়লা ঘর থেকে সপ্তম ঘরে রবির যে দৃষ্টি থাকছে, যা প্রথম ঘরে অবস্থিত রবি, তার পূর্ণ দৃষ্টি কিন্তু সপ্তম ঘরে বা সপ্তম দৃষ্টি দ্বারা আপনার সপ্তম ঘরে বিবাহ ও অংশীদারিত্বের ঘরে কিন্তু প্রভাবটা ফেলবে বা দৃষ্টি প্রদান করবে। এর ফলে আপনাদের পেশাগত অংশীদারিত্বে উন্নতি হলেও দাম্পত্য জীবনে কিছুটা মতপার্থক্য বা ইগোর একটা সমস্যা কিন্তু দেখা দিতে পারে। সেহেতু আপনারা কিন্তু একান্তই পার্টনারদের থেকে কিন্তু বিশেষ কিছু সুযোগ বা সহযোগিতা কিন্তুগুলি আপনারা পেতে পারবেন। পার্টনারের বিশেষ কিছু বুদ্ধিকে এবং বিশেষ কিছু পরামর্শকে কাজে লাগিয়ে বড় কিছু করে তুলতে পারবেন এই সময়কালে। এমনকি বন্ধুরা, সরকারি কাজ বা উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকেও সুযোগ সুবিধা পাওয়ার একটা যোগ কিন্তু রয়েছে। অংশীদারিত্ব ব্যবসায়ও কিন্তু বিশেষ কিছু সমর্থন আপনারা এই সময় পাবেন। এছাড়াও নতুন প্রেম সূত্রের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটা ইতিবাচক ফল দেবে। নতুন প্রেমের ক্ষেত্রে একটা পজিটিভ ফল আপনারা কিন্তু এই সময় পাবেন, যেহেতু সপ্তম ঘরে সূর্যের নৈতিকতা থাকবে, যার কারণে পার্টনারের মধ্যে একটুকু ইগো এবং অ্যাটিটিউড দেখা গেলেও কিন্তু বন্ধুরা সহযোগিতা এবং পূর্ণ সমর্থন কিন্তু আপনাদেরকে অনেকখানি করে তুলবে, যার কারণে কর্মক্ষেত্রে বলুন, আপনাদের সামাজিকতার দিক থেকে বলুন, প্রত্যেকটা দিক থেকে কিন্তু একটা সহযোগিতার উপপ্রাপ্য আপনারা কিন্তু এই সময় পেতে পারবেন। এরপরে কি না, এরপরে আবার দেখা যাবে 18ই ডিসেম্বর থেকে এই সময় কিন্তু 18ই ডিসেম্বরে রবি আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করবে, বা রবি আপনাদের প্রথম ঘর ছেড়ে কিন্তু দ্বিতীয় ঘরে আবার পুনরায় গোচর করবে, যা অর্থ সঞ্চয়, পরিবার এবং বাচনভঙ্গির ঘর। সেক্ষেত্রে এই পরিবর্তনের ফলে যখন দ্বিতীয় ঘরে প্রবেশ করবে, আপনার আর্থিক দিকে মনোযোগ একটা কিন্তু সেটা বাড়বে। কঠোর পরিশ্রমের মাধ্যমে ধন সঞ্চয় করে উঠতে আপনারা সক্ষম হবেন। তবে পরিবারে আপনার বাচনভঙ্গি বা কৃতিত্ব ফলানোর প্রবণতা কিছুটা অশান্তি একটা কিন্তু সৃষ্টি করতে পারে। এরপরে বুধের প্রভাব ও ক্ষেত্রসমূহ দেখুন, প্রথম ঘরে অর্থাৎ সূর্যের সঙ্গে কিন্তু প্রথম ক্ষেত্রে বুধেরও একটা সংযোগকরণ কিন্তু থাকবে। এই সময় বুধ আপনার প্রথম ঘর বা লগ্ন স্থানে থাকারবে, যার কারণে বুধ হলো বুদ্ধি, যোগাযোগ এবং দ্রুত সিদ্ধান্তের কারক গ্রহ। সেহেতু আপনার সিদ্ধান্ত নেওয়ার একটা ক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি পাবে, এবং যোগাযোগের দক্ষতা অনেকটাই কিন্তু সুপরিগঠিত হবে, ভালো হবে। এই সময় আপনি তীক্ষ্ণ বুদ্ধি ও রসবোধের সাথে মানুষের সঙ্গে মিশতে পারবেন। শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের জন্য কিন্তু এটি একটি অত্যন্ত সুপ্রশস্ত শুভ সময়কাল হয়ে উঠবে এই সময়কালে। এরপরে প্রথম ঘর থেকে সপ্তম ঘরে যে বুধের দৃষ্টি থাকবে, যার কারণে প্রথম ঘরে আপনাদের যে ব্যবসায়িক অংশীদারিত্বে একটা শুভ ফল কাম্যনীয় হবে এই সময়। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া একটা বৃদ্ধি পাবে, আলোচনার মাধ্যমে অনেক সমস্যারও কিন্তু সমাধান হয়ে উঠবে। এরপরে শুক্রের প্রভাব ও ক্ষেত্রসমূহ থাকবে, যা আপনাদের দ্বাদশতম ঘরে অর্থাৎ মোক্ষ স্থানে। সেক্ষেত্রে বন্ধুরা, শুক্র যেহেতু সুখ, প্রেম ও বিলাসিতার কারক, তাই দ্বাদশ ঘরে এর অবস্থানের ফলে আরাম, আয়েস এবং বিলাসী বস্তুর প্রতি আপনার ব্যয় কিন্তু খানিকটা বৃদ্ধি পেতে পারে। এই সময় বিদেশ যাত্রা বা দূরবর্তী স্থানে কাজের যোগ একটা কিন্তু তৈরি হতে পারে। এই গ্রহের অবস্থানগুলির কারণে শয়ন সুখ ও মানসিক শান্তি প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। তবে বুঝে শুনে না খরচ করলে অর্থহানি কিন্তু হতে পারে, বা হওয়ার একটা চান্স কিন্তু থাকবে। এরপরে দ্বাদশ ঘর থেকে কিন্তু ষষ্ঠ ঘরের আবার শুক্রের দৃষ্টি পড়বে, যার কারণে আপনার ষষ্ঠ ঘর হচ্ছে কি না ঘর রোগ, পাশাপাশি শত্রু ও ঋণের ঘর। সেক্ষেত্রে এই ঘরে এসে দৃষ্টি পড়ার কারণে শুক্রের, এর ফলে শত্রুরা দুর্বল হবে এবং প্রতিযোগিতামূলক কাজে সফলতা কিন্তু একান্তই লাভ করে উঠতে পারবেন আপনারা। তবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছু অর্থ ব্যয় কিন্তু হতে পারে, তাই এই বিষয়ে একটু সতর্ক থাকুন। এরপরে যে বিষয়টি হচ্ছে, আপনাদের ক্ষেত্রে যারা শিক্ষার্থীরা রয়েছেন, আপনারা কিন্তু একটা পজিটিভ ফল পেতে চলেছেন এই
5টি দিনের মধ্যে আপনারা নানানভাবে বিশেষ কিছু উপশম প্রাপ্তি করতে পারবেন। পড়াশোনার লাইনে যেই লাইনে রয়েছেন আপনারা কিন্তু একান্ত একটা পজিটিভ ফলাফল এই সময় দিক নির্দেশনা করে চলতে পারবেন। যারা বিদেশ বিভাগের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু একটা মৌলিক ফলাফল এই সময় কিন্তু প্রাপ্তি ঘটবে। তবে বলবো একান্তই আপনারা কিন্তু এই কয়েকটা দিনের মধ্যে নিজেদের পঠন পাঠনের দিকে বিশেষ মনোযোগ দিয়ে চলবার চেষ্টা করুন। এমনকি আপনারা প্রত্যেক বৃহস্পতিবার এবং বুধবার বিশেষ করে আপনারা চেষ্টা করবেন যে সিদ্ধিদাতা শ্রী বাবা গণেশের চরণে একটি লাল ফুল নিবেদন করে একটি ধূপ এবং একটি হলুদ রঙের মিষ্টি অর্পণ করুন। সামান্য এইটুকু কাজ করুন প্রত্যেক বুধবার, দেখবেন আপনারা কিন্তু এই যে পড়াশোনার দিক থেকে একটা উন্নতি লক্ষ্য করতে পারবেন, সুপরিবাহিত এবং একান্তই কিন্তু জীবনে বিশেষ সান্নিধ্য প্রাপ্তি করতে পারবেন শ্রী গণেশের কৃপায়। জীবনে সমস্ত সমস্যা বিকল্পগুলি দূর হবে, পড়াশোনায় সফলতা একান্তই প্রাপ্তি ঘটবে। তো বন্ধুরা, আরেকটা বিষয় হচ্ছে আপনারা যেনারা এই সময়কালে গবেষণা ভিত্তিক কাজে যেনারা যুক্ত রয়েছেন একান্তই কিন্তু আপনারা একটা পজিটিভ ফলাফল কিন্তু আপনারা পেতে পারবেন। গবেষণা, গুপ্ত বিষয়, জ্যোতিষীমূলক কাজ এই সমস্ত কাজেও কিন্তু একটা বিশেষ ফলাফল পাবেন। এছাড়াও যেনারা কোনো রকম কোনো কাজে লগ্নির কথা ভাবছেন, লগ্নির ক্ষেত্রে বলবো লগ্নি বা আপনারা কোনো কিছু ক্ষেত্রে পদক্ষেপ নিতে চাইছেন, ইন্টারভিউ দিতে যাবেন ভাবছেন, তাহলে কিন্তু এই সময়টা যখন আপনাদের ক্ষেত্রে যেহেতু সূর্য যখন গোচর করবে প্রথম ক্ষেত্রে 16 থেকে 17 তারিখের মধ্যে যখন সূর্য আপনাদের প্রথম ঘরে থাকবে, এই দুটি সময়কালটিকে এই দুটি দিনকে চিহ্নিতকরণ করে কিন্তু যে কোনো লগ্নির কাজে বলুন, আপনারা যে কোনো ক্ষেত্রে ইন্টারভিউর ক্ষেত্রে বলুন, সময়টা কিন্তু অনেকটাই ভালো হবে এবং একটা পজিটিভ ফলাফল কিন্তু আশাবাঞ্ছনীয় রেখে চলতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে আমাদের পাশে থাকবেন। কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।